ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধ এক জটিল সমীকরণে মোড় নিয়েছে। যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ ছাপিয়ে ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বজুড়ে তাদের ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতা। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সবখানেই ট্রাম্পের একতরফা যুদ্ধকৌশল আর আগ্রাসী নীতি মিত্রদের মধ্যে তীব্র অস্বস্তি আর অনাস্থা তৈরি করেছে। আমেরিকার যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড। একই পথে হেঁটেছে ইতালি আর স্পেনও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ট্রাম্পের এমন অস্থির আচরণ নেটোর ভিত্তিকেই নাড়িয়ে দিচ্ছে। Mais c'est ce message qui consiste à dire এই যুদ্ধে কোনো পক্ষ না নিয়ে অনেকটা ভারসাম্য বজায় রাখছে তুর্কি। আঙ্কারার প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যে কোনো একক শক্তির আধিপত্য ঠেকানো, অর্থাৎ ইরান বা ইসরায়েল কেউই যেন এই অঞ্চল নিয়ন্ত্রণ করতে না পারে। প্রেসিডেন্ট এরদোয়ানের বন্ধু দেবলেত বাহচেলি ট্রাম্পের স্লোগানকে কটাক্ষ করে বলেন, রক্তপিপাসু নেতানিয়াহুর পথ ধরে আমেরিকা আর কখনোই গ্রেট হতে পারবে না। আন্তর্জাতিক চাপের পাশাপাশি ঘরের ভেতরও তোপের মুখে ট্রাম্প। হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডের মতো নামী প্রতিষ্ঠানের শতাধিক আইন বিশেষজ্ঞ এক খোলা চিঠিতে দাবি করেছেন, ইরানে ট্রাম্পের সামরিক অভিযান যুদ্ধাপরাধের শামিল হতে পারে। বিশেষ করে ইরানে মেয়েদের একটি স্কুলে হামলায় অন্তত ১৭৫ জন নিহতের ঘটনা তদন্তে বিপাকে পেন্টাগন। এ ঘটনায় আমেরিকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ঘৃণা আর প্রতিবাদের জন্ম দিয়েছে। এদিকে যুদ্ধবন্ধে আমেরিকা ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেন, যুদ্ধের এই দামামা বন্ধ করে মৃত্যুর এই মিছিল অবিলম্বে থামাতে হবে। একই সাথে পারমাণবিক স্থাপনা রক্ষা করে আলোচনার টেবিলে ফেরার তাগিদও দেন তিনি। It's high time to stop the war that is inflicting immense human suffering and already triggering devastating economic consequences. সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।